হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য দারুণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ইংরেজি টাইপিংয়ে হাতের স্পিড বৃদ্ধি করা যায়। যারা টাইপিং করতে পারেন না বা যদিও পারেন হাতের টাইপিং স্পিড অনেক কম, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটি দেখার পর আপনি খুব দ্রুত গতিতে ভালো মতো ইংরেজি টাইপিং করতে পারবেন। এই ভিডিওতে আমরা 2টা ট্রিক্স শেয়ার করব। সেই 2টা ট্রিক্স যদি আপনি ফলো করেন এবং অ্যাপ্লাই করেন আপনার কাজে, তো সেই ক্ষেত্রে আপনার হাতে টাইপিং স্পিড হবে দুর্দান্ত। আর যারা একদমই নতুন, টাইপিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিভাবে টাইপিং করতে হয় সে সম্পর্কে কোনো ধারণা নেই, কোন আঙ্গুলের কী কাজ, কোন আঙ্গুলটা কোন পজিশনে রাখতে হয় সেই সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি আমাদের পার্ট 1টা দেখতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি পার্ট 1টা দেখে নেবেন। এটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা হচ্ছে পার্ট 2। এখানে আপনি হাতের টাইপিং স্পিডটা বিল্ড আপ করতে পারবেন। আর পার্ট 1-এ আমরা দেখিয়েছিলাম আঙ্গুল দিয়ে কিভাবে টাইপ করতে হয় একদম এ টু জেড। আপনি পার্ট 1টি দেখলে সম্পূর্ণ টাইপিংয়ের একটা আইডিয়া হয়ে যাবে। আর এই পার্ট 2টি দেখার পর আপনার টাইপিংয়ের স্পিডটা আপনি বৃদ্ধি করতে পারবেন। আর এই ভিডিওর শেষের দিকে আমি ইম্পর্টেন্ট একটি ট্রিক্স শেয়ার করব টাইপিং সম্পর্কে। তো টাইপিংয়ের সম্পূর্ণ ধারণাটা যদি আপনি নিতে চান, তো সেক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হাতের টাইপিং স্পিড বাড়ানোর জন্য আমরা এখানে 2টা টেকনিক দেখিয়েছি। প্রথম টেকনিকটা হচ্ছে টাইপিং মাস্টার। আপনার পিসিতে অবশ্যই টাইপিং মাস্টার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করতে না পারেন, আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে কীভাবে টাইপিং মাস্টার সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে দেখে আসবেন। টাইপিং মাস্টার সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করবেন। আমরা দেখেন এই যে এখানে টাইপিং মাস্টার 11 সফটওয়্যারটি ইনস্টল করে রেখেছি, আমরা জাস্ট ওপেন করতেছি। তো টাইপিং মাস্টারটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা যার যার নাম দিয়ে দিবেন। তো আমরা আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নামটা দিয়ে দিয়েছি। এখন এই যে নিচের দিকে যে ইন্টার রয়েছে, ইন্টার প্রেস করবেন। তারপরে যে নিচে যে লঞ্চ অপশন রয়েছে, লঞ্চ ব্লু কালার, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তারপরে এখানে দেখেন 3টা কোর্স আপনি পাবেন। ফার্স্ট টাচ টাইপিং কোর্স, স্পিড বিল্ডিং কোর্স এবং এক্সট্রা কোর্স। আপনি টাইপিং মাস্টার সম্পূর্ণ কমপ্লিট করার পর আপনার 30 থেকে 40টা ওয়ার্ড আপনি 1 মিনিটে লিখতে পারবেন। তো তারপর দেখেন এখানে যে স্টার্ট নাও রয়েছে, এই স্টার্ট নাওতে ক্লিক দেবেন। তারপরে এই যে লেসনগুলো রয়েছে, এখানে 12টা লেসন রয়েছে, নিচের দিকে স্টার্ট নাও অপশন রয়েছে, এখানে আরেকটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে 12টা লেসন আপনাকে কমপ্লিট করতে হবে। 12টা লেসনের ভিতরে কিবোর্ডের এ থেকে জেড পর্যন্ত যতগুলো অ্যালফাবেট রয়েছে, সবগুলো অ্যালফাবেটেরই এক একটা করে লেসন দেওয়া রয়েছে। তো আপনি 12টা লেসন সম্পূর্ণরূপে কমপ্লিট করলে আপনার প্রত্যেকটা বাটনের কাজ কমপ্লিট হয়ে যাবে, প্রত্যেকটা আঙুলের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটা লেসন ওপেন করতেছি, যেরকম এই যে 1 নম্বরের এই 2 নম্বর লেসনটা ওপেন করি। দেখেন এখানে লেসনটা ওপেন করার পরই আপনার ইনস্ট্রাকশন দিচ্ছে যে কোন আঙ্গুলটা কোন বাটনের উপর রাখতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আঙুলগুলো বসাতে হয়। তো আপনি যদি নেক্সট করেন, এখানে আরও কিছু ইনস্ট্রাকশন রয়েছে, বাম হাত দিয়ে এগুলো, ডান হাত দিয়ে এগুলো। তো আপনি নেক্সট করে করে যাবেন। নেক্সট করার পর দেখেন আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে যে আপনি এই যে উপরে যে লেখাগুলো রয়েছে এগুলোকে দেখে দেখে আপনি আপনার কিবোর্ডে টাইপ করবেন। এখন এখানে এ চাপতে বলছে, এখানে এস চাপতে বলছে, তো এগুলো আপনাকে চাপতে হবে। আর এই যে ডান দিকে যদি লক্ষ্য করেন টাইম, এখানে 5 মিনিট সময় দেওয়া হয়েছে এবং এখানে একটা প্রোগ্রেস বার রয়েছে। তো এই 5 মিনিট সময়ের ভিতরে আপনি কি পরিমাণ টাইপিং করছেন সেটার একটা অ্যাভারেজ কাউন্ট করে এই প্রোগ্রেস বারের মধ্যে দেখানো হবে যে আপনি কি পরিমাণ টাইপ করতে পারতেছেন এবং আপনি 1 মিনিটে কতটি ওয়ার্ড লিখতে পারলেন সেটাও এখানে দেখাবে। তো এই সফটওয়্যারটিতে আপনি বিভিন্ন রকমের ফিচার পাবেন, যেরকম আপনার কোন আঙ্গুল দিয়ে কোন বাটনটি চাপতে হচ্ছে সেটা আপনাকে এখানে শো করবে। আমরা একটু পরে একটু টাইপিং করে দেখাবো যে 5 মিনিটের ভিতরে কিভাবে টাইপিং করতে হয়, নেট স্পিড বের করতে হয়। তার আগে এই সফটওয়্যারটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিই। তো দেখেন এখানে আমরা লেসন 1-এ ছিলাম, এখন যদি লেসন 2-এ যাই, দেখেন এখানেও কতগুলো লেসন রয়েছে। এখানে দেখেন নিউ কিস, ই অ্যান্ড আই, 2টা কি রয়েছে। লেসন 3-তে যদি যাই আর ইউ, লেসন 4-এ টি ও, মানে প্রত্যেকটা অক্ষরের জন্য আপনি একটা করে লেসন পাবেন। দেখেন আমরা এখন বর্তমানে আসছি লেসন 3-তে। লেসন 3-তে দেখেন এখানে নিউ কিস, আর ইউ, তারপরে ওয়ার্ড, দেখেন 2 নম্বর লেসনটা হচ্ছে ওয়ার্ড ডিল, ইকোনমিক্স, সেন্টেন্স ডিল, প্যারাগ্রাফ ডিল। মানে এখানে আপনাকে এই যে 2টা অক্ষর যে রয়েছে এই 2টা অক্ষর ব্যবহার করে কিছু ওয়ার্ড দেওয়া হবে।
তারপর এখানে কিছু সেন্টেন্স দেওয়া হবে আর এখানে একটা প্যারাগ্রাফ দিতে হবে আপনাকে। আর যে সবার নিচে দেখেন টেক্সট ড্রিল, এখানে আপনাকে একটা টেক্সট দিতে হবে। যেরকম বিস্তারিত যদি দেখি, আর ইউ ব্যবহার করে এখানে কিছু শব্দ দেওয়া হয়েছে। আমরা যদি ওয়ার্ড ডিলের মধ্যে যাই, দেখেন এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখেন এই যে কোন আঙুল দিয়ে এই বাটনগুলো চাপতে হবে, আঙুলের কিন্তু পজিশনটা এখানে দেখানো হয়েছে। তো আমরা যদি একটু টাইপ করে দেখেন, RED টাইপ করলাম, RED। আপনি কিবোর্ডের থেকে এগুলো টাইপ করবেন। আর এই যে প্রোগ্রেস বারে আপনার কি পরিমাণ টাইপিং করছেন সেটার একটা অ্যাভারেজ উঠবে। আর এই যে দেখেন টাইমটা কিন্তু কমতেছে এখানে, লক্ষ্য করলে দেখবেন। তো এইভাবে আপনি প্রত্যেকটা লেসন কমপ্লিট করবেন। আমরা একটা লেসন থেকে টাইপিং করে দেখাচ্ছি। যেরকম এই যে 2 নম্বর লেসন থেকে যদি আমরা কিছু টাইপ করি, যেরকম এই যে সেন্টেন্স ডিল, এই অপশনটার মধ্যে যাওয়ার পর আমরা ক্লিক দিলাম। এখানে 2 নম্বর লেসনে দেখেন একটা সেন্টেন্স আকারে চলে আসছে। এগুলোকে আপনাকে টাইপ করতে হবে এই কিবোর্ড দেখে দেখে। তো আপনি কিবোর্ডের দিকে তাকানোর দরকার নেই, আপনি জাস্ট এই লেখাগুলোর দিকে তাকান এবং কোন আঙ্গুলে কোনটার চাপ দিতে হচ্ছে সেটা একটু দেখেন। তো আমরা এখানে দেখেন 5 মিনিট সময় রয়েছে। তো এই 5 মিনিট সময়ের ভিতরে আমরা একটু টাইপিং করে দেখাচ্ছি আপনাদের, স্যাম্পল হিসেবে একটু টাইপিং করে দেখাচ্ছি। তো দেখেন এখানে একটা বিশেষত্ব হচ্ছে, আপনি দেখেন এই আঙুলটা দিয়ে যে এস চাপতে হবে সেটা কিন্তু এই সফটওয়্যারটি দেখিয়ে দিচ্ছে। এবং আপনি যদি এস এর পরিবর্তে অন্য কিছু চাপেন, দেখেন এখানে কিন্তু রং চলে আসবে। দেখুন এস চাপতে বলছে, আমি যদি এ চাপি, দেখেন ভুল হচ্ছে, আমার এর মধ্যে একটা ক্রস চিহ্ন চলে আসছে। তো এখানে আপনি কোনটা ভুল করতেছেন সেগুলো কিন্তু এই সফটওয়্যারটি ধরে দিচ্ছে। তো আমরা টাইপিংটা কমপ্লিট করি। দেখেন এখানে খুব সহজে এই সফটওয়্যারটি দিয়ে আপনি টাইপিং শিখে যেতে পারবেন। দেখেন, তো আমরা ভিডিওটা একটু পজ করে রাখতেছি। আমরা এই 5 মিনিট, দেখেন এখানে টাইম উঠতেছে, 5 মিনিট সময় শেষ হওয়ার পরে আমরা আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখেন আমরা কিন্তু শেষের দিকে, আর মাত্র আমাদের 25 সেকেন্ড সময় রয়েছে। 25 সেকেন্ড সময় শেষ হলেই আমরা আমাদের পূর্ণাঙ্গ রেজাল্টটা দেখতে পারবো। তো আপনারা একটু অপেক্ষা করুন, আমরা টাইপিংটা কমপ্লিট করি। শেষ, আমার টাইম শেষ। তো এখানে দেখেন ভিউ রেজাল্ট, এখানে ভিউ রেজাল্টের একটা অপশন চলে আসছে। তো আমরা যদি এখন ইন্টার প্রেস করি আমাদের রেজাল্টটা দেখতে পারবো। তো আমরা ইন্টার প্রেস করতেছি। দেখেন এখানে আমাদের রেজাল্টটা দেখিয়েছে যে টাইম ইউজড হয়েছে 5 মিনিট, আর আমার নেট স্পিড রয়েছে 36 WPM, মানে 36 ওয়ার্ড পার মিনিট। এখানে ওয়ার্ড পার মিনিট লেখাটাকে শর্টকাট করে লেখা হয়েছে WPM। তো আমি 1 মিনিটে 36টা ওয়ার্ড লিখতে পারি, সেটা এখানে দেখাচ্ছে। আর গ্রস স্পিড হচ্ছে 39, মানে অ্যাভারেজে আমি 39টা ওয়ার্ড 1 মিনিটে লিখতে পারি। আর এখানে টিকমার্ক দেওয়া আছে এক্সিলেন্ট, আর গোল হয়েছে 94%। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার কোন কোন বাটনে কি পরিমাণ ভুল হচ্ছে সেটা এখানে কিন্তু শো করবে। দেখেন আমার এই যে এই বাটনগুলো ওকে ঘরের ভিতরে রয়েছে, তার মানে এই বাটনগুলো সবগুলো আমার টাইপিং করা ওকে রয়েছে। কিন্তু এই যে বাটনটা একটু ডিফিকাল্টের ঘরে চলে গেছে, হলুদ রঙের হয়ে গেছে। তো আমার যে বাটনটা চাপা অনেকবার ভুল হয়েছে, এই কারণে এখানে যেটা ডিফিকাল্টের ঘরে চলে গেছে। আপনার যদি খুব বেশি পরিমাণে ভুল হইতো তো সেই ক্ষেত্রে আপনার প্রবলেমেটিকের ঘরে চলে যাইতো। তো এখন আপনি বুঝতে পারতেছেন যে আপনার কোন কীগুলোকে খুব ভালো মতো নজর দিতে হবে। যেরকম এই যে আমার নজর দিতে হবে, কারণ যেটা আমার বারবার ভুল হয়েছে এই কারণে এখানে দেখাচ্ছে। তো আর এগুলো সব ঠিক আছে, এগুলোতে আমার তেমন কোনো ডিফিকাল্টিস নাই। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের কোন বাটনটা দুর্বল রয়েছে, এমনকি কোন আঙ্গুলটা দুর্বল রয়েছে। তো এখানে আমরা ওকে প্রেস করে দিচ্ছি। তো এখানে দেখেন আপনারা 12টা লেসন রয়েছে, 12টা লেসন আপনারা কমপ্লিট যদি করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার টাইপিং স্পিড আরও বেশি হবে। আমার যে 36 টাইপিং স্পিড দেখলেন, এটা আমার একদিনে হয় নাই, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন এরকম প্র্যাকটিস করতে করতে তারপর হয়েছে। এটা ছিল ফার্স্ট টেকনিক, কিভাবে টাইপিং স্পিড বিল্ড আপ করতে হয়। এখন আমরা দ্বিতীয় টেকনিকটা দেখাবো। আপনার কম্পিউটারে যদি টাইপিং মাস্টার সফটওয়্যারটি একদম নাই, সাপোজ আপনার কম্পিউটারে টাইপিং মাস্টার সফটওয়্যারটি ইনস্টল করতে পারলেন না কোনোভাবেই, এমনকি নাই, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজার গেলেই হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করতেছি। সেখানে গিয়ে আপনি সার্চ বক্সে লিখবেন 10 ফার্স্ট ফিঙ্গার, 10 ফার্স্ট ফিঙ্গার লিখে সার্চ করবেন। দেখেন 10 ফার্স্ট ফিঙ্গার লিখে সার্চ করার পর দেখেন সর্বপ্রথম যে টাইপিং টেস্ট ইংলিশ যে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক দেবেন।
লিঙ্কে ক্লিক দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন 1 মিনিট সময় দেওয়া হয়েছে এবং উপরে কিছু ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলোকে আপনারা দেখে দেখে এই ঘরের ভিতরে টাইপ করবেন এবং এই টাইমটা 1 মিনিট থেকে কমতে শুরু করবে। তো 1 মিনিট থেকে যখন একদম 0 হয়ে যাবে তখন আপনি এখানেও একটা রেজাল্ট দেখতে পারবেন। তো আপনারা যদি আমাকে আর 1 মিনিট সময় দেন তাহলে আমি এটাও একটু টাইপিং করে দেখাচ্ছি। দেখেন এখানে টাইপ করা কিন্তু আরও সহজ হচ্ছে, কোনো সফটওয়্যারের দরকার হচ্ছে না। আমি জাস্ট ইন্টারনেট থেকে টাইপিংটা করতে পারছি। দেখি এখানে হয়তো বেশি করতে পারবো না আমি, তারপর একটু চেষ্টা করতেছি। দেখেন যেটা ভুল হবে সেটা কিন্তু রেড কালার হয়ে গেছে। তো আপনারা একটু দেখে টাইপ করবেন। দেখেন আমরা অলরেডি কিন্তু 25 সেকেন্ড চলে গেছে, সরি 25 সেকেন্ড রয়েছে। তো এইভাবে আপনারা টাইপ করবেন। আমার মাত্র আর 10 সেকেন্ডের মতো সময় আছে। ভুল হয়েছে অনেকগুলো, এটাতে বেশি করতে পারলাম না, সরি। তারপরেও দেখেন এত ভুল করছি, তারপরে আমার কিন্তু 25টা হয়েছে, যেখানে আমার 35টা ছিল, একটু মিস্টেকের কারণে কমে গেছে 10টা। 25 ওয়ার্ড পার মিনিট, 25টা শব্দ আমি লিখতে পারি। এখান থেকে একটা রেজাল্ট দিচ্ছে। আমার কারেক্ট ওয়ার্ড রয়েছে 27টা এবং রং হয়েছে 2টা। তো টোটাল আমি 29টা লিখছি। তো এইভাবে আপনারা এই ইন্টারনেট থেকেও প্র্যাকটিস করতে পারবেন। এখানে শুধু ইংলিশ নয়, আপনি চাইলে বাংলাও প্র্যাকটিস করতে পারবেন। এই যে দেখেন, এই যে এখানে যে একটা অপশন রয়েছে ইংলিশ, এই ইংলিশের মধ্যে একটা ক্লিক দেবেন। তারপরে নিচের দিকে একটু আসলেই দেখেন এই যে বেঙ্গলি নামে একটা অপশন চলে আসছে, এটার মধ্যে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আমার বাংলা লেখাগুলো চলে আসবে। আপনি আবার এই বাংলা দেখে দেখে টাইপ করবেন 1 মিনিট সময়ের ভিতরে। তো এইভাবে আপনি একটা অ্যাভারেজ রেজাল্ট পাবেন। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি একটু উপকারে এসে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।